আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকের ওয়েদারটা কিন্তু একদম রেইনি ওয়েদার। সকাল থেকেই মনে হচ্ছে যে বৃষ্টি হবে মুষলধারে। এখনও কিন্তু বৃষ্টি পড়া শুরু হয়নি। আর এর মাঝে আমি চলে আসছি যে ছাদ বাগানে শেষবারের মতো আর টানা চতুর্থবারের মতো এই যে লাল শাক তুলে নিতে আসলাম। তো এখানে যা আছে এখন সবগুলো কিন্তু তুলে নিব, কারণ এটা আর বড় তো হওয়ার কোনো প্রশ্নই আসে না, আর কিন্তু ওইভাবে আর হবে না। তো এখানে যা আছে তুলে নিব। এখনও নিচের দিকে কিন্তু ছোটো ছোটো আছে, কিন্তু এখান থেকে সবগুলো উঠে নিয়ে আবার নতুন করে কিন্তু লাল শাক লাগিয়ে দিব। দেখতে পাচ্ছেন কতটা ফ্রেশ, এবং ঝিরিঝিরি যে বৃষ্টি পড়ছে তা দেখে বোঝাই যাচ্ছে, কারণ এই যে প্রত্যেকটা শাক উপরে কিন্তু যে পানি ছিটিয়ে ছিটিয়ে আছে। আলহামদুলিল্লাহ, দেখুন কত ফ্রেশ শাক। তো এখানে আজকে আর একটা অবশিষ্ট রাখবো না, সবগুলোই তুলে নিব, কারণ পাতাগুলো অনেকটা এই যে পোকায় আক্রমণ করে ফেলছে। আসলে পাতাটা অনেক দিন হয়ে যাচ্ছে, আর বীজটা অনেকগুলাই ছিঁড়ে দেওয়া হয়েছিল, কারণ অল্প জায়গা যেন আমি বাড়ি বাড়ি নিতে পারি, এই জন্য করে আর কি। তো এই পুরো জায়গাটা আবার একটু সুন্দর করে ঠিকঠাক করে আবার এখানে লাগিয়ে দিব, এবং যেখানে যেখানে এরকম করে জায়গা আছে, যেমন ওইখানেও আছে শাকগুলা, যেমন ওইখানেও আছে, যেখানে যে ডাটাগুলো আছে ডাটাগুলো খাওয়া শেষ হয়ে গেলে এখানে কিন্তু লাল শাক লাগিয়ে দিব। লাল শাকের একটা জিনিস দেখলাম যে আসলে কিছুদিন পর পরই তোলা যায়। মাশাল্লাহ, কিন্তু এই যে অল্প পরিমাণ জায়গায় যে এত পরিমাণের লাল শাক নেওয়া সম্ভব, এটা এবার প্রথম দেখলাম। এত লাল যে আমার হাতে যেখানে একটু পড়ছে দেখে বোঝা যাচ্ছে যে এখন লাল হয়ে আছে আর কি লাল শাক। বেশি করে মাটি নিলে অনেকগুলো মাটি আবার শাকের সাথে রয়ে যাচ্ছে, এই জন্য আসলে অল্প অল্প করে একটা একটা তুলে আসলে ভালো হয়। আজকে আর একটাও এখানে রাখবো না, নতুন করে আবার বীজ নিয়ে এসেছি, সেটা কিন্তু আবার লাগিয়ে দিব। কিন্তু এই যে এখনও যে তুলছি এটাও কিন্তু পরিমাণে কম না, অনেকগুলো। আমি তোলা শেষ হয়ে গেলে আমি দেখাচ্ছি আবার, আগে এগুলো উঠাই নিই। তো আলহামদুলিল্লাহ সবগুলো কিন্তু তুলে নিলাম, আর এখানে কিন্তু আর একটাও নাই। আর মোটামুটি কিন্তু আলহামদুলিল্লাহ বেশ ভালো, অনেকগুলাই কিন্তু শাক হয়েছে আলহামদুলিল্লাহ। এই যে এখানে দেখতে পাচ্ছেন বেশ ভালো পরিমাণের শাক কালেক্ট করেছি। আর আলহামদুলিল্লাহ এটা নিয়ে চতুর্থবার লাল শাক শুধু এইটু জায়গা থেকেই তুললাম। এটা যদি আরও একটু বড় পরিসর, যেমন এটা একটু বড় জায়গা আছে, হ্যাঁ, এরকম বড় জায়গা, তারপর এই যে সামনে একটু বড় জায়গা আছে, এইভাবে যদি লাগিয়ে দেওয়া যায়, আই থিঙ্ক আসলে কিছুদিন পর পরই লাল শাক একদম ফ্রেশ টাটকা শাক কিন্তু খাওয়া যাবে। আর বাজার থেকে কিনে নিয়ে আসা শাক আর নিজের হাতে লাগানো শাকের মধ্যে কিন্তু অনেক তফাৎ। আসলে এখানে তো তেমন কোনো কীটনাশকই ব্যবহার করা হয় না, ন্যাচারাল ওয়েতেই বড় হয় আর কি। আলহামদুলিল্লাহ, দেখেন, দেখতেই পাচ্ছেন কি সুন্দর, একদম আমার হাত ভর্তি লাল শাক, এবং শাকের পাতাগুলো কিন্তু আলহামদুলিল্লাহ একদম লাল টকটকা। তো সবাই ভালো থাকবেন, এবং অল্প পরিসরে হলেও এই লাল শাক লাগিয়ে দিবেন, আর একবার লাগিয়েই দেখুন যে এটা আপনার মায়ে পড়ে যাবেন, কিছুদিন পর পর কিন্তু লাগানো শুরু করবেন আবার। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।